बनारस 2025 নিজের ভিশন ডায়েরিতে যখন ট্রাভেল গোলসগুলো লিখছিলাম হঠাৎই এই জায়গাটার নাম আমার মাথায় আসে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের জীবনের কোনো কিছুই কাকতালীয় নয়, জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাটছে তার ইচ্ছাতেই। এই জায়গাটা সম্পর্কে আমার আগে কিছু ভাষা ধারণা ছিল, তবে এই জায়গাটা নিয়ে একটু পড়াশোনা করতে এখানকার বিশেষ কিছু জিনিস আমায় মুগ্ধ করে। নিজের কল্পনা জগতেই সাজাতে থাকি আমার সেই স্বপ্নের বেনারসকে। আর আমার সেই স্বপ্ন যে এবছর এত কিছুর মধ্যে পূরণ হয়েছে, বিশ্বাস করো আমার কাছে এটা এখনো অবিশ্বাস্য। তবে এখন দেখার বিষয় যে ছবি মনে এঁকে আমি বেনারস গিয়েছিলাম আদেও কি তার সাথে কোনো মিল পেলাম, নাকি সেখানকার বাস্তব চিত্র ছিল আমার কল্পনা জগতের থেকে একেবারে ভিন্ন। তো চলো আমার এই গল্প একেবারে শুরু থেকে শুরু করা যাক। আমি মধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার 18 তারিখ, আর তোমরা তো জানোই আজকে আমরা ঘুরতে যাচ্ছি। ভেবেছিলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করব, একটা সেকেন্ডও মিস হতে দেবো না, কিন্তু ওই যে আমরা যখন যেটা ভাবি অনেক সময় সেটা তেমন হয় না। সকাল থেকে এত টুকটাক এটা গোছানো ওটা গোছানো কাজে ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও শুরু করতে পারিনি। এখন ওই 1টা কি 1:30 মতো বাজে, মা ওইদিকে রান্নাঘরে ট্রেনে যে খাবারগুলো খাবো সেগুলো বানাচ্ছে, আর আমি এদিকে স্নান টান করে আসলাম। আর গামছা টামছা সব কিছু ঢুকিয়ে দিয়েছি না ট্রলিতে, তো এই জন্য এই গামছাটার বদলে এই নাইটিটা দিয়ে এখন চুলটা মুছছি। তো যাই হোক, কালকে তোমাদের সাথে যে দেখালাম না যে ব্যাগ আমি গুছিয়েছিলাম, মায়ের কিচ্ছু পছন্দ হয়নি, তো সেগুলো সমস্তটা খুলে আবার মা প্যাক করেছে। সাথে আরো টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে, এখনো কিছু বাকি আছে, কারণ এক সপ্তাহের জন্য কোথাও যাওয়া মানে হচ্ছে বাড়িটাকেই ছোটখাটো ভাবে তুলে নিয়ে যাওয়া, তো অনেক কিছু টুকটাক জিনিসপত্র থাকে, সমস্ত কিছু চলছে। দেখেছো 2 মিনিট যে শান্তি করে তোমাদের সাথে কথা বলবো তার উপায় নেই। রাস্তার এই গাড়িগুলোর প্যাঁ আওয়াজে একবারে মাথা খারাপ করে দিচ্ছে, তাই আর কি অগত্যাই ভয়েস ওভারেরই সহায় হতে হলো। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। সকাল থেকে আজকে ভেবেছিলাম আমি আর মা ট্রেনে খাবার জন্য লাচ্ছা পরোটা বানাবো, কিন্তু হাতে সময় আর ধৈর্য দুটোই কম, তাই ওই নর্মাল পরোটা লাচ্ছা পরোটা মাঝামাঝি কিছু একটা বানানো হচ্ছে। আর এর সাথে খাওয়ার জন্য বানানো হচ্ছে আলু ভাজা, আর ফ্রিজে কিছু ডাটা ছিল সেটা দিয়ে বড়ি দিয়ে গাজর টাজর দিয়ে মা একটা ওই তরকারি মতো করেছে, আর মাছের ঝোল, যদিও এই দুটো দুপুরে খাওয়ার জন্য। তো এদিকে আমাদের পরোটাও তৈরি, আর একটা জিনিস মা বানিয়েছে দেখো, একটু মিহিদানার বোঁদেও বেঁচে গিয়েছিল, তো সেটাও মা বানিয়ে নিয়েছে। এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে, আর ফ্রিজে কালকে বলছিলাম না 1 সপ্তাহের জন্য বন্ধ থাকবে, তাই মা সকালবেলা উঠে ফ্রিজটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছে। আমি তো কালকে থেকে বড্ড টেনশনে ছিলাম যে বৃষ্টি যেন না হয়, তবে দেখো ভগবান আমার কথা শুনেছে। সকাল থেকে একদম রোদ ঝলমলে এরকম শরতের আকাশ, কি যে মনটা ভালো লাগছে। বেরোনোর আগে পর্যন্ত তো জানোই হাজারটা টুকটাক ছোটখাটো কাজ থাকে, সেই সমস্ত কিছু করতে করতে এখন বেজে গেছে ওই 3টে 3:30 মতো। আমি এদিকে ভালো করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আমরা ওই 4:30 একটা ট্রেন আছে সেটাই ধরবো, প্রথমে এখান থেকে শিয়ালদা, তারপর সেখান থেকে হাওড়া। আর এখন তো একেবারে বেরোনোর আগ মুহূর্ত, তাই প্রত্যেকটা ঘরে ঘুরে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সমস্ত সুইচ ঠিকঠাক বন্ধ হয়ে গেছে কিনা সেই সমস্ত কিছু দেখা হচ্ছে। মা এদিকে বেরোনোর আগে করছে ঠাকুর প্রণাম, আর এই যে আমাদের বাড়ির সব থেকে ব্যস্ত মানুষ, যার সকাল থেকে কোনো দেখা নেই, বাবা সকালে গেছে অফিসে, 3টের সময় বাড়ি আসলো। 1 ঘন্টার মধ্যে যেমন তেমন করে চান খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই মিলে রওনা দিচ্ছি। এখন তো একেবারে পুজোর আগে, তো পুজোর সমস্ত কেনাকাটা করতে মানুষজন এদিক ওদিক যাচ্ছে, আর সেই জন্য ট্রেনগুলোতেও বেশ ভিড় হচ্ছে। আমি তো শুধু বাড়ি থেকে আসার সময় এটাই প্রার্থনা করছিলাম যে ঠাকুর দেখো ট্রেনে যেন বেশি ভিড় না হয়, কারণ এত ব্যাগপত্র নিয়ে ট্রেনে উঠলে তাদের যেমন অসুবিধা তেমন আমাদেরও অসুবিধা। তবে এখানেও ঠাকুর আমার কথা শুনে নিয়েছে, একদম ট্রেন ফাঁকা, আমরা বসার জায়গাও পেয়ে গেছি। পাঁপড় ভাজা গজা এই সমস্ত খেতে আমরা পৌঁছেও গেলাম শিয়ালদাতে। শিয়ালদায় ঢোকার আগে ডিআরএম বিল্ডিংটা প্রত্যেকবারই আমি দেখি, তবে সেটা দিনের বেলায়, তবে আজকে প্রথমবারের জন্য রাত্রে দেখছি। আর লাইটগুলো জ্বালানোর পর যে কি অপূর্ব লাগছে। আর আমার বোনের যুক্তি শুনবে, ওর নাকি এই জায়গাটা থেকে হাওয়া মহল মনে হচ্ছে। খালি একবার চিন্তা করো ও কল্পনা জগতে কোথা থেকে কোথায় চলে যেতে পারে। এদিকে আমরা শিয়ালদায় নেমে মেন স্টেশন থেকে মেট্রো স্টেশনে চলে এসেছি। এখন তো শিয়ালদা হাওড়া মেট্রো চালু হয়ে গেছে, তাই আর সেই ক্যাবের জন্য অপেক্ষা করা নয়। তবে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এই গঙ্গার নিচে মেট্রোটা চড়ার, আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তবে একখানা কাণ্ড বাদিয়েছি আমরা মেট্রোতে তো টিকিট কেটেছি, তবে টিকিট আমার স্ক্যান হয়েছে, দরজা খোলেনি। আর বললে বিশ্বাস করবে না, গতকাল আমরা এই নিয়ে আলোচনা করছিলাম যে অনেক সময় মেট্রোতে টিকিট স্ক্যান হয়ে যায়, দরজা খোলে না, তখন সাইডের দরজা দিয়ে বা কারোর সাথে চলে আসতে হয়। আর আজকে সেই সেম ঘটনা আমার সাথে হয়েছে, যাবার সময় আমার সাথে, আর মেট্রো স্টেশন থেকে বেরোনোর সময় মায়ের সাথে। আর এদিকে বাবা সেই সমস্ত কিছু না বুঝে আমাকে আর মাকে বকাবকি করছে। কি জ্বালাতন বলো দেখি। না মানে মেট্রো স্টেশনের দরজা খুলবে না সেটাও নাকি আমাদের দোষ। এই তো গেল না এক ঝামেলা, আরেক ঝামেলা হচ্ছে হাতে রয়েছে অগাধ সময়,
তাও বাবা সেই দৌড়ে দৌড়ে যাবে যেন আমরা ম্যারাথনে যাচ্ছি। আচ্ছা, এই ঘটনা কি শুধু আমাদের বাড়িতে না তোমাদের সাথেও হয়? আমাকে অবশ্যই জানিও। সেই ঝগড়া এখন এখানে কন্টিনিউ হচ্ছে। মা তো এদিকে রাগ করে ট্রলির উপরে বসে আছে, আর বাবা এখানে মাকে ঠান্ডা করার জন্য কোথা থেকে একটা জলের বোতল নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি বাবা এত দৌড়াদৌড়ি করেছে, বাবাকে আচ্ছা করে এখন বকা দেওয়াই উচিত। বেশ হয়েছে, এখন খুব বকা খাচ্ছে। তো যাই হোক, এখানে এখন এদের ওই 10-15 মিনিট মতো খুব জোর ঝগড়া চললো। তারপর আমাদের ট্রেনের খবরও হয়ে গেল। এখন আমরা ওই দিকেই যাচ্ছি, যে প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেই দিকে। আমাদের রিজার্ভেশন ছিল দুন এক্সপ্রেসে, যেটা ওই 8:25-এ হাওড়া থেকে ছাড়বে আর সকাল 11টার সময় বেনারস নামাবে। দেখতে দেখতে আমাদের ট্রেনও ঢুকে গেল। আর ভেতরে ভেতরে তো একটা আনন্দ চলছিল, আর ট্রেন দেখা মাত্র সেই আনন্দ যে কত গুণ বেড়ে গেল তার বলার উপায় নেই। সবাই সাবধানে ট্রেনে উঠে গেছি, লাগেজপত্রগুলো ঠিকঠাক করে রাখা হয়ে গেছে, আর নিজেদের সিটেও বসে পড়েছি। আমাদের এবার সিটগুলো জানো তো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তবে আমাদের সাথে যারা যাচ্ছিলেন তারা প্রত্যেকে খুব ভালো ছিলেন, তাই এদিক ওদিক সিট পড়লেও খুব একটা বেশি অসুবিধা হয়নি। এদিকে একেবারে ঘড়ির কাটায় 8:25-এ ট্রেন ছেড়েছে, আর মহাদেবের নাম করতে করতে আমরা রওনা দিলাম মহাদেবের নগরী বেনারসে। এখন ওই 9টা কি 9:30 মতো বাজে। খাওয়া দাওয়াগুলো মা সব বের করেছে, আর দুপুরে যে ডাটার তরকারিটা করেছিল সেটা দুপুরে আমরা খেতে পারিনি, তাই সেইটাকেও টিফিন বক্সে করে এনেছি যে এখন বসে বসে খাবো। তবে সেই ডাটা চিবাতে চিবাতে আমাদের মামের এত পেট ভরে গেছে যে রাত্রে যে সমস্ত খাবার করে এনেছিল সেগুলোকেই আর খাওয়া হয়নি। তো এই তো আমার খাওয়া দাওয়া হয়েও গেছে আর শুয়েও পড়েছি। কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। ভেবেছিলাম আজকে অনেকটা বেলা পর্যন্ত ঘুমাবো, তবে ওই যে সারা বছরের অভ্যাস কি আর একদিনে বদল হয় বলো? সেই 7টা বেজে গেল আর উঠে পড়েছি, আর শুয়ে থাকতে ইচ্ছা করলো না। তাই ভাবলাম জানলার ধারে এসে বসি। বাইরে কাশফুলগুলো দেখো কি দুর্দান্ত লাগছে। এখন আমরা বিহারের ওপর দিয়ে যাচ্ছি, আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে সোন। এই ব্রিজটা শুরু হওয়ার আগে ওখানে একটা বোর্ড ছিল, তাতেই লেখা ছিল। আর এই নদীটা প্রথমে ভেবেছিলাম খুব গভীর, তবে এর নিচের দিকে তাকিয়ে দেখি নিচে একেবারে বালির চর পড়ে গিয়েছে, তাই খুব একটা গভীর নয়। এদিকে বোন উঠে গেছে, আর নদীর মাঝখানে দেখো ওই ভাঙা ভাঙা যে ইটের দেওয়ালের মতো সেইগুলো নিয়ে এখন দুজনের মধ্যে চলছে আমাদের ডিসকাশন। এখনো মার বাবা ওঠেনি, আমি আর বোনই উঠেছি। আর আমাদের বগেরই কিছুজন এই কাকুটার কাছ থেকে কফি নিয়ে বলছিল যে খুব ভালো নাকি কফির টেস্ট, আর সেই শুনে তো আমিও লোভ সামলাতে পারলাম না, দুইজন দুটো কফি নিয়েছি। এবার দেখো জায়গায় বসে জানলার ধারে হাতের কাছে কফি পাচ্ছি, তার ওপর সেটা টাকা দিয়ে কিনেছি। খারাপ কি করে বলি বলো তো? তবে হ্যাঁ, কেনার পরে বড্ড রিগ্রেট তো অবশ্যই হচ্ছিল। আর এদিকে একটা অসাধারণ জিনিস তোমাদের দেখায়, দাঁড়াও। বিহারেরই কোনো একটা মন্দির হবে জানো, কি অসাধারণ মহাদেবের মূর্তিটা দেখো, কি যে বিরাট, কল্পনার বাইরে। আর এদিকে আমাদের এই সমস্ত কাজকর্ম করতে করতে মা উঠে পড়েছে, আর মা মায়ের ঝুলি থেকে এখন রকমারি খাবার দাবার বের করছে। তার মধ্যে প্রথম হচ্ছে প্রজাপতি বিস্কিট, যেটা আমাদের সবার ভীষণ পছন্দের। এই বিস্কিট খেতে খেতে মায়ের সাথে গল্প, বোনের সাথে খুনসুটি, আর বাইরের এই কাশবন দেখতে দেখতে এখন আমরা বিহার ছাড়িয়ে পৌঁছালাম ইউপিতে। ট্রেন এসে পৌঁছালো আমাদের দীনদয়াল উপাধ্যায়তে। আমি তো নেমেছিলাম সকালবেলা ভালো মন্দ কিছু ব্রেকফাস্টের জন্য, তবে তেমন একটা কিছু পেলাম না বলে এখান থেকে একখানা পেয়ারা নিলাম। কি বিশাল বিশাল পেয়ারাগুলো দেখেছো? ভেতরটাই হালকা গোলাপি রঙের, তবে খেতে বেশ মিষ্টি। এখান থেকে পেয়ারা কিনলাম, আর ট্রেনও আমাদের এদিকে ছেড়ে দিয়েছে। বাবা আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল সকাল 11টায়, তবে ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট। এখন বাজে দুপুর 1:30 নাগাদ। আমাদের ট্রেন এখন পৌঁছাচ্ছে বেনারসের দিকে, আর দর্শন হয়ে গেল মা গঙ্গার। আমার বেনারসে আসার অন্যতম কারণ মা গঙ্গার আরতি দেখা। সুদীর্ঘ এই গঙ্গার ব্রিজটাকে পার করে এখন আমরা এসে পৌঁছালাম বেনারসের ঠিক আগে স্টেশন কাশিতে। বাবা তো নেমে গেছে, গিয়ে এদিক ওদিক দেখাশোনা করছে, আর আমি এই ভেতর থেকে এক্সাইটেড হচ্ছি কখন পৌঁছাবো। ট্রেন আমাদের কাশি স্টেশন ছেড়ে দিয়েছে, একটু একটু করে এগিয়ে যাচ্ছি বেনারসের দিকে। অবশেষে ওই 1:45 নাগাদ আমরা এসে পৌঁছালাম বারাণসী জংশনে। আর ট্রেন থেকে নেমেই প্রথমে কি করেছি জানো? নিজের হাতে একটা চিমটি কেটে নিজেকেই বলেছি যে না, তুই সত্যি সত্যি এখন পৌঁছেছিস। আর নিজের কল্পনাতে নয়, বরং বাস্তবে তুই এখন এই শহরটাকে ঘুরে দেখবি। স্টেশনটা দেখেই তো আমি মুগ্ধ হয়ে গেছি, তবে এখন স্টেশনে দাঁড়ানোর বেশি সময় নেই। জানোই তো বাবা একেবারে হুড়মুড় করতে করতে এগিয়ে যাচ্ছে। আমার স্বপ্নের শহর বেনারস এখন আমাদের সবাইকে ওয়েলকাম করছে। এখন আমরা প্রথমে স্টেশন থেকে বেরিয়ে যাব আমাদের হোটেলে। হোটেল আগে থেকে বুক করাই আছে। বাইরে থেকে স্টেশনটা দেখেছো কি ভীষণ সুন্দর, আর কি যে বড়। আমি তো এর আগে এমন স্টেশন কখনো দেখিনি। বাইরে এত রোদ, তবু আমি হাঁ করে স্টেশনের দিকেই তাকিয়ে রয়েছি, এত ভালো লেগেছে। সামনে এরকম নন্দীর একটি স্ট্যাচু করা রয়েছে, এটা অবশ্য মেটালের।
এতদিন ছবিতে ভিডিওতে ঠিক যেমন বেনারস স্টেশন দেখেছিলাম এখন আমার সামনে সেটা, আর ছবির থেকেও এটা যেন আমার কাছে আরও বেশি সুন্দর লাগছে সামনাসামনি। রাস্তার ধারে এই যে বড় বড় পিলারে এই যে ছবি আঁকাগুলো, এগুলো যে আমি কত রিলসে দেখেছি আর কতদিন যে অপেক্ষা করেছি যে নিজের চোখে কবে দেখতে পাবো, আজকে ফাইনালি দেখতে পাচ্ছি। মনে মনে ঠিক যেমনটা কল্পনা করেছিলাম আমার কাছে এখন যেন সবটা তার থেকেও বেশি সুন্দর। এখানকার অলি গলি, ব্যস্ত রাস্তা, সব কিছু মিলিয়ে আমার বেশ ভালো লাগছে। আমাদের হোটেলটা বধুলা চকের ভেতরে নেওয়া ছিল, যেটা হচ্ছে নো ভেহিকেল জোন। তো সেই জন্য অটো আমাদের কিছুটা আগিয়ে নামিয়ে দিল, আর তারপরে আমরা করে নিয়েছি দুটো রিক্সা। এখানকার রিক্সাগুলোতে যেন টোটাল 4 জন করে বসা যায়, তবে আমাদের কাছে যেহেতু অনেক লাগেজ ছিল তাই আমরা দুটো রিক্সা বুক করেছিলাম। আর আমাদেরকে হোটেলের একটু আগে নামিয়ে দিয়েছে, আর হোটেল থেকে একজন স্টাফ এসে আমাদের নিয়ে গেছিল। বেনারস যে ভীষণ পুরনো শহর, এই রাস্তাগুলো দেখো তারই প্রমাণ। হোটেলের যে সমস্ত ফর্মালিটিস ছিল সেই সমস্তটা করে এখন আমরা চলে এসেছি হোটেলের যে রুম সেখানে। আমাদের হোটেলের লোকেশনটা বেশ ভালো, জানো, বিশ্বনাথ মন্দিরের থেকে একেবারে কাছে, আর মোটামুটি যে সমস্ত ঘোরার জায়গাগুলো রয়েছে তার থেকেও খুব একটা দূরে নয়। তো সেই জন্য আমরা এই হোটেলটা বুক করেছিলাম, আর রুমটাও আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে। তবে এখন এই সব কিছু বাদ দিয়ে খাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ প্রায় 3:30 4টে বাজে আর প্রত্যেকেরই ভীষণ খিদে পেয়েছে। তাই পেট আগে ঠান্ডা করে তারপরে ঠিক করব পরে কি করব না করব। সেই বাড়ি থেকে এত দূর আস্তে আস্তে আমিও তো ক্লান্ত হয়েছি, সাথে সাথে তোমরাও হয়েছো। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আসছে আজকে বিকেলে আমরা কি করেছিলাম। তো চলো, সবাই খুব ভালো থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।